তুমি চারদিকে ছুটে যাচ্ছ, গয়া যাও, কাশী যাও, বৃন্দাবন যাও। হ্যাঁ, আমি নিজে পুরীতে গিয়ে, পুরীতে তো বাঙালি বেশি যায়, কারণ পুরীর মন্দিরে তো হিন্দু ছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না। পুরীতে গিয়েছে দাস, মন্ডল, চক্রবর্তী, ব্যানার্জি, চ্যাটার্জি, বাঙালি লোক। আমি ঘুরে ঘুরে জিজ্ঞাসা করতাম, বাড়ি কোথায়? বলে হাওড়া। বাড়ি কোথায়? বলে আমতা। বাড়ি কোথায়? বলে ডোমজুর। কি খাচ্ছে জানেন? ক্যাকড়া ভাজা। বাঙালির এইটুকু লজ্জা পর্যন্ত চলে গিয়েছে, বাঙালি ভুলে গিয়েছে কোনো তীর্থস্থানে গিয়ে আমিষ খেতে নেই। তীর্থস্থানে গিয়ে আমিষ খেলে ধামের মহিমা নষ্ট হয়ে যায়। আমিষ খেতে হলে দীঘা যাও, মন্দারমণি যাও, বকখালি যাও, ডায়মন্ড হারবার যাও। পুরীতে গিয়ে আমিষ খাও কেন? হ্যাঁ, দেখবেন এই আসনটা তৈরি হয়েছে অনেক অনেক সময় যিনি কীর্তন করে তিনি বলে যে এইখানে হয় নাম সংকীর্তন, সেটাই শ্রীধাম বৃন্দাবন। নিতাই গৌরানন্দ হরি বল। আমিও বলি, আমিও শুনতে বসেছি। আর যে বলছে ওদেরকে মাঝে মাঝে বলার সঙ্গে সঙ্গে আমিও হাত তুলে দিলাম। আচ্ছা, এইখানে বললাম যেইখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। আমার পাশে দেখি একজন, সে কোলের মধ্যে পেঁয়াজি নিয়ে খাচ্ছে। বৃন্দাবন পেঁয়াজি খাওয়ার জায়গা? বৃন্দাবন এই দেখ করে খাচ্ছিল, ওই খাচ্ছে। বৃন্দাবন পপকর্ন খাওয়ার জায়গা? বৃন্দাবন চপ খাওয়ার জায়গা? তাহলে হরিনাম যেখানে যদি বৃন্দাবন হয়, জাগার মর্যাদা দাও, একে সম্মান দাও। মনে রাখবেন, আমি আসি চাই আর না আসি, স্থানকে সম্মান দেবেন। সম্মান না দিলে সম্মান পাবেন না। মর্যাদা রাখিলে হয় সাধুর লক্ষণ। আমরা বলতেই পারি এক বাক্যে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, কি হাসি মাখা বদনে, একসঙ্গে বলবেন, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রোয়নি। হরি বলো, হরি বলো মনে আমার, হরি বলো উদ্ধরি হৃদয় গৌর হরি বল। হরি বলো, হরি বলো মনে আমার, হাসি মাখা বদনে, বাহু তুলে বলো প্রেম সে, হাসি মাখা বদনে, তালি দিয়ে চলো চলো নয়নে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রঘুয়বিনা। হরি বল, হরি বল মনে আমার, হরি বল, হরি বল তাই গৌর হরি বল। হরি বলো, হরি বলো মনে আমার। কেউ তো কারণ নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারণ এ কথা যে সত্য, ভেবে ভেবে না মন সবাই অমৃত। এটা আমরা জানি কেউ কারণ নয়, কিন্তু জেনে বুঝে উল্টো পথে হয়। যে ভগবান আপনাকে সন্তান দিল, যে ভগবান আপনাকে সংসার দিয়ে দিল, যে ভগবান আপনাকে পরিবার দিল, বাবা যখন সকালবেলা বাজারের ব্যাগটা নিয়ে বাজার করতে যাচ্ছে, মেয়ে গিয়ে বাবার গলা জড়িয়ে ধরে বলছে, বাবা আমি তো কলেজে পড়ি, আমার গায়ে মাখা সেন্ট একটু শেষে রেখে দিও। বাবা মেয়ের জন্য সেন্ট কিনেছে 500 টাকা। আর বাজারে গিয়ে যাওয়ার পরে স্ত্রী ফোন করেছে, ঠাকুরের ধূপ প্যাকেট নেই, ধূপ প্যাকেট নিয়ে আসবে। ও দোকানে গিয়ে বলছে 5 টাকায় একটা 100 কাঠির ধূপ দেখি। দোকানদার বলে, বাবু ওতে সেন্ট হবে নি। বলে না হোক, গোবর পচা গন্ধ হোক, তুই তাই দে। যে তোমাকে মেয়ে দিয়েছে তার জন্য গোবর, আর যে মেয়ে তোমাকে পর করে দেবে তার জন্য 500 টাকার সেন্ট। কেউ তো কারণ নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। তাই হরি বল। ওই দেখো শ্মশানে রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো, ওই
বা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে পুরিতেছে মানুষে ও গো পুরিতেছে মানুষে যত অহংকার হরি বল হরি বল হরি নাই হরি বল হরি বাবা হরি বাবা মনুরে আমার হরি বাবা হরি বাবা মনুরে আমার গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা হরি গতি নাই হরি নাম ছাড়া অন্য ভরিয়া হয়ে আত্মহারা গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা এই গতি নাই হরি নাম ছাড়া অন্য ভরিয়া হয়ে আত্মহারা ওই দেখো তোমার বন্ধু তো দিতেছে ভব সিন্ধু ওই দেখো তোমার বন্ধু তোরিতে ভাবছে ওই দেখো তোমার বন্ধু তো দিতেছে ভব সিন্ধু ওই দেখো তোমার বন্ধু তোরিতে ভাবছে হাত ধরে তোমায় সে হাত ধরে নয়ছে করে দেবে পার হরি বল মনে রে আমার হরি বালা মনে আমার হাসি মাথা বদলে চলো চলো নয়নে হাসি মাথা বদলে চলো চলো নয়নে আনন্দ কাননে মোর আনন্দ কাননে মোর রঘুজনী হরি বল নিতাই গৌর হরি বল হরি বাবা হরি বাবা মনুরে আমার হরি বাবা হরি বাবা মনুরে আমার নিতাই গৌর প্রেমানন্দে হরি নিতাই গৌর হরি ছেলে তো ছোট বাবার হাত ধরে রাস্তা দিয়ে চলে যাচ্ছে চারজনে মিলে একটা মড়াকে কাঁধে করে নিয়ে যাচ্ছে নিচের লোকগুলো বলছে বলো হরি হরি বল বলো হরি হরি বল ছেলে বাবাকে ডাক দিয়ে বলছে বাবা ওরা কি বলছে বাবা বলছে ওই উপরের লোকটা তো মরে গিয়েছে ওর হয়ে নিচের লোকগুলো হরি বল বলছে তখন ছেলে জিজ্ঞাসা করছে বাবা উপরের লোকটা বলছে না কেন বাবা তখন বলছে খোকা যে মরে যায় সে কি আর হরি বল বলতে পারে ওই জন্য ওরা বলছে তখন জুট করে ছেলে বাবাকে প্রশ্ন করছে বাবা আচ্ছা যে মানুষটা মরে গেছে সে না হলে হরি বল বলতে পারছে না ওর হয়ে ওই নিচের লোকগুলো বলছে আচ্ছা বাবা যে লোকগুলো বেঁচে থাকতে থাকতে হরি বল না বলে বাবা মনে মনে ভাবতেছে ওকে বলেও তো সমস্যায় পড়ে গেলাম না বললেই ভালো হতো আগা মাথা চিন্তা না করে বাবা হঠাৎ করে বলে বসলো যে লোকটা বেঁচে থাকতে থাকতে হরি বল না বলে ওটা মরারই সমান যেই বলে দিয়েছে ছেলে চট করে বাবার হাতটা ছেড়ে যায় রাস্তায় গাড়ি আসতে ছেলে তখন বাবার কাছে এসে বলছে আমি জানতে জানতে কোনো মরা মানুষের হাত ধরে হাঁটতে পারবো না নিজের বাপকে মরা বলছে কেমন ছেলে রে কুলাঙ্গার ছেলে কথা বলে তুমি তো বললে যে লোকটা বেঁচে থাকতে থাকতে হরি বল না বলে ওটা মরার সমান তোমাকে তো আমি জীবনে কোনোদিন হরি নাম বলতে শুনিনি তুমিও তাহলে মরা বাবা মনে মনে ভাবছে তুই ছেলে হলে আমার ছেলে হয়েছিস তো কি হয়েছে আমার চোখটা খুলে দিয়েছিস হ্যাঁ 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় বাড়ির দরজায় বসে না থাকুক খোলখড়তা না থাকুক হারমোনিয়াম গলায় সুর দরকার নেই হাতে তালি দিয়ে হরিনাম করবেন কেন জানে এতেও কল্যাণ হয় এতেও কল্যাণ হয় হরিনামের এমনই কৃপা ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায় মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়
আগে আমি জল দিয়ে তিলক করতাম, তারপর সাদা মাটি দিয়ে তিলক করতাম, এখন রাধাকুণ্ডের ধুলি দিয়ে তিলক করি। প্রেম বেড়েছে না কমেছে? বেড়েছে। আগে লুকিয়ে লুকিয়ে প্রসাদ খেতে যেতাম, এখন সবার সামনে দিয়ে যাই। প্রেম বেড়েছে না কমেছে? বেড়েছে। মনে রাখবেন, মানুষের সঙ্গে ভালোবাসা করলে ভালোবাসা কমে যাবে, ঈশ্বরের সঙ্গে ভালোবাসা করবেন, ভালোবাসাটা বেড়ে যাবে। আর রাস্তায় দেখলে আমাকে অনেকে টোন কাটে, হরে কৃষ্ণ কাকা। আমি মনে মনে ভাবি, ওই আমাকে টোন করলো না, উপহাস্য করলো, এই উপহাস্য করে যে হরে কৃষ্ণ বলেছে, এতেই হবে, এতেই হবে। কেন? শক্তিশালী ওষুধ না জেনে খেলেও পেটের মধ্যে গিয়ে কাজ হয়। হরিনাম এতই বলবান, আপনি যদি না জেনেও খান, শরীরের মধ্যে গিয়ে কাজ হবে। আমি সকলকে বলবো, দয়া করে এই সব্বনেশে ঘর ভাঙা সিরিয়ালগুলো বাদ দাও। এগুলো বাদ দাও, এগুলোকে বাদ দিয়ে স্টার জলসা, জি বাংলা বাদ দাও। অনুরাগের ছোঁয়া তো নয়, ও শয়তানের ছায়া। হ্যাঁ, ওগুলো বাদ দাও। ওগুলো বাদ দিয়ে ঘরের দরজায় বসে হাতে তালি দিয়ে 10 মিনিট করে হরিনাম করবে। কেন? হরিনাম করলে নামের কৃপা বড় বলবান। সকলে জানেন তো আপনারা, বিবেকানন্দ যখন আমেরিকার চিকাগো ধর্ম মহাসভায় গিয়েছিল হিন্দুত্বের মান বাড়াবার জন্যে, নবীন সন্ন্যাসী, কত বয়স? 24। মহাপ্রভু যখন সন্ন্যাস নিল কত বয়স? 24। আমরা কি শিক্ষা পাই? জীবনে যদি কিছু করতে হয় যৌবনে করতে হবে, বুড়ো হয়ে যাওয়ার পরে আর হবে না। তখন দাঁতের ফাঁকা দিয়ে হাওয়া বেরিয়ে যাবে, হরিবোল হবে, হজিবোল। যা করার যৌবনে করতে হবে। যখন তোমার যৌবন, তখন করো গোবিন্দ ভজন, তখন তোমার এক মন। আমেরিকার ধর্মসভায় হিন্দুদের মান উন্নয়ন করে বিবেকানন্দ বসে আছেন গাছের তলায়। অনেক মানুষ বিবেকানন্দকে অনেক প্রশ্ন করছে, জীবনের বহু সমস্যার উত্তর দিচ্ছেন তিনি। সন্ন্যাসী বলে কথা। একটা কম বয়সী মেয়ে এসে বিবেকানন্দের সামনে দাঁড়িয়ে বলছে, সবাই অনেকে অনেক কিছু জানতে চাইছে আপনার কাছে, আমি একটা জিনিস চাইবো আপনার কাছে, আপনি আমাকে দেবেন? বিবেকানন্দ বলছে, বলো মা, তোমার কি চাই? বলছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। প্রশ্নটা শোনা মাত্র বিবেকানন্দ একটু গম্ভীর হয়ে গেলেন। বলছেন, মা, আমাকে দেখে তুমি বুঝতে পারছো না আমি সাধু? গেরুয়া পোশাক পরেছি, মাথায় গেরুয়া পাগড়ি পরেছি, পায়ে খড়ম পরেছি, আমি বিয়ে করতে পারি না। বিয়ে করলে আমার পিতৃবস্তু, আমার ব্রহ্মচর্য নষ্ট হয়ে যাবে। মেয়েটি কাঁদতে কাঁদতে ফিরে চলে যাচ্ছে। বিবেকানন্দ মেয়েটিকে ডেকে বলছেন, মা, আমেরিকার মতো জায়গায় এত ভালো ভালো ছেলে থাকতে তুমি আমার মতো ভিখারি ফকিরকে বিয়ে করবে কেন? মেয়েটি উত্তর দিচ্ছেন, কেন বিয়ে করবো জানো? এমনি নয়, তোমার ঔরসে আমি তোমার মতো একটা তেজস্বী সন্তানের জন্ম দেব। আমার সন্তান যখন রাস্তা দিয়ে হেঁটে চলে যাবে, রাস্তার লোকে ডেকে বলবে, দেখো বিবেকানন্দের সন্তান হেঁটে যাচ্ছে। আর সেইটা শুনে গর্বে আমার বুকটা ভরে যাবে। তাই আমি তোমাকে বিয়ে করতে চাই। ও, বিবেকানন্দ মেয়েটিকে বলছে, তুমি তাহলে আমার মতো সন্তান পাবে বলে আমাকে বিয়ে করছো? বলছে, হ্যাঁ। বিবেকানন্দ বলে, জানো তো মা, তোমার দরকার আমার মতো একটা ছেলে, আর আমার দরকার তোমার মতো একটা মা। একটা কাজ করলে হয় না? তুমি আজকে থেকে আমাকেই তোমার ছেলে করে নাও, তাহলে আর বিয়েও করতে হলো না, তুমি আমার মতো ছেলে পেয়ে গেলে, আর আমারও ব্রহ্মচর্যটা অটুট থেকে গেল। মাকে মাদার আর্থারেট নোবেল ভগ্নী নিবেদিতা, ছেলেকে স্বামী বিবেকানন্দ।